হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন প্রায় এসে থাকে। তো এগুলো কী করে সলভ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো এখানে আছে 6+ এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা 6কে এমনভাবে ভাগ করব, এমন দুটি সংখ্যায় ভাগ করব যাদের ডিফারেন্স 1 হয়। তাহলে 6কে কীভাবে ভাগ করা যায়? 3 আর 2। তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, তাদের ডিফারেন্স হয়ে যাবে 1। তাহলে এক্ষেত্রে যখন প্লাস থাকবে তখন আমরা নেব বড় মানটা, প্লাসের ক্ষেত্রে নেব বড় মানটা, আর মাইনাসের ক্ষেত্রে এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের ক্ষেত্রে নেব ছোটো মানটা। থাকে এখানে বড় মান হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার হয়ে যাবে 3। আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে ছোটো মান হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? যখন এখানে ধরেন কি জোড় সংখ্যা বলে এটাকে দুভাগে ভাগ করতে পারলাম খুব সহজে, কিন্তু এখানে যদি চলে আসে বিজোড় সংখ্যা, তখন আমরা কি করব? এখানে 7কে আমরা দুভাবে ভাগ করতে এইরকম আগের মতো করে ভাগ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম: √4p + 1/2। এই ফর্মুলাটা আমাদের মেন। এই ফর্মুলাটা মনে রাখলে এ ধরনের অঙ্ক আমরা এই প্রসেসটা যেটা শিখলাম, এই ফর্মুলা ফেলেও এই অ্যান্সার 3 আসবে। এটাও এটার মাইনাসের ক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা আছে, ওই ফর্মুলা ফেললে এখানে 2 আসবে। তো যখন ভাঙতে পারবো না বা মনে থাকবে না, তো যদি এই ফর্মুলাটা মনে রাখি তাহলে আমরা যে কোনো দিলেই পেরে যাব, যদি এইভাবে ইনফিনিটি পর্যন্ত দিই। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে পি হচ্ছে 7, এই ভ্যালুটা হচ্ছে পি। তাহলে এখানে খুব সহজে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 4 × 7 + 1 + 1/2 = 4 7 28 + 1 মানে 29 + 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এর অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই ফর্মুলাটা আমাদের, এটা হচ্ছে একটা সূত্র। এই ফর্মুলাটা হচ্ছে মেন। এই ফর্মুলা মনে রাখলে আমাদের এই অঙ্কটা দুটোই হয়ে যাবে। আর এটা একটা শর্টকাট ট্রিক্স, আর এটা ট্রিক্স এখানে মিলছে না বলে এই ফর্মুলাটা দিয়ে আমরা করলাম। তারপরে এবার মাইনাসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা রয়েছে। মাইনাসের ক্ষেত্রে কী ফর্মুলা রয়েছে? √4p + 1 - 1/2। মাইনাসের ক্ষেত্রে শুধু এখানে মাইনাস হয়ে যাবে, বাকি সেম। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে বসিয়ে দেবো। সূত্রে হয়ে যাবে 4 7 28 + 1 - 1/2 = 29 - 1/2। এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এরকম অঙ্ক আসলে এইভাবে আমরা করতে পারবো। তো এটা হলো আমাদের ট্রিক্স। এবার নেক্সট আসি এরকম অঙ্ক আমরা দেখি। x = √6 + √5 এই ধরনের অঙ্ক আছে। এটা দেওয়া থাকলে x² + 1/x², এর মান কত? এই ধরনের অঙ্ক খুব এসে থাকে। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের খুব এসে থাকে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। x যদি দেওয়া থাকে তাহলে x² + 1/x² বের করার ফর্মুলা হচ্ছে 2 × বড় মান তার স্কোয়ার -2। তাহলে এক্ষেত্রে বড় মান বলতে বোঝাবে এই দুটোর মধ্যে যেটা বড়। তাহলে 6 বড় না 5 বড়? এখানে অবশ্যই 6 বড়। তাহলে এই ফর্মুলা বসিয়ে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। তাহলে 2 × বড় মান মানে হচ্ছে √6, তার স্কোয়ার -2। তাহলে 4 × 6 - 2, তাহলে 24 - 2 হচ্ছে 22। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের খুব সহজে বেরিয়ে যাবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা করবে। √3 + √2 হলে x² + 1/x² কত? এর অ্যান্সারটা কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। তারপরে এখানে স্কোয়ার না থেকে যদি কিউব থাকে, যেমন এই অঙ্কটাই দেখাচ্ছি, √6 + √5 আছে, তাহলে x³ + 1/x³ কত হবে? x = √6 + √5, এখানে স্কোয়ার ছিল, এখানে কিউব। তাহলে কিউবের ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে? x³ + 1/x³ = 2 × বড় মান তার কিউব। এখানে স্কোয়ার ছিল, এখানে কিউব হয়ে যাবে। -3 × 2 × বড় মান, -3 × 2 × বড় মান। তাহলে এভাবে আমাদের এখানে 2 × বড় মান বলতে এখানে √6টা বড়, অবশ্যই √5 থেকে, তাহলে √6 তার কিউব -3 × 2 × বড় মান মানে √6। তাহলে 2 এর কিউব মানে 8, × √6 এর কিউব মানে 6√6 -6√6। তাহলে এই 6√6 সরি এটা বলবো না। তাহলে
6×48 -6 √6, তাহলে 48 এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে এভাবে আমরা খুব সহজেই টেকনিকে করতে পারবো। তো আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তী আরও বিভিন্ন ট্রিক্স আছে, সেগুলো আমরা দেখাবো পরে নেক্সট ভিডিওতে। তো ফলো করি এবং আমাদের সমস্ত কম্পিটিটিভ ম্যাথ বা কম্পিটিটিভ যে কোনো এক্সাম সম্বন্ধে বিভিন্ন তথ্য পেতে হলে নিচে দেওয়া লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন হতে পারো। থ্যাংক ইউ অল।